এরকমই একটা লাল পাড় শাড়ি আমাকে দিয়েছে আমার এক চেনা পরিচিত বৌদি। তো তিনি আমাকে বলেছেন তিনি এটা পরে ঠাকুর বরণ করবেন। তো এই শাড়িতে আর আঁচলের মধ্যে সুন্দর একটা কাজ করে দিতে। তো আমি ভাবলাম যে পাড় জুড়ে তো কাজ করবই, প্লাস এরকম যখন সিম্পল আঁচল রয়েছে তাহলে সেটা জুড়েও টোটাল কাজটা করব। এই বলে অনেকদিন পর আবার ফেব্রিকের কাজ নিয়ে বসলাম। তো মূল ডিজাইন হচ্ছে ঠিক কিছুটা এরকম। এই ডিজাইনটাই আমি সম্পূর্ণ পাড় জুড়ে করব ভেবেছি। তো তোমাদের সাথে সেটাই কিছুটা কীভাবে কী করেছি না করেছি সেটাই শেয়ার করতে চলে এলাম। আর বেসিক্যালি ফেব্রিকের কাজ যখন আমি করি তো তার সাথে কিছুটা মিডিয়াম মিক্স করে নিই, যাতে ফেব্রিকটা যখন টাইট হয়ে যায় তো সেই মিডিয়ামটা ফেব্রিকটাকে পাতলা করতে সাহায্য করে আর শাড়ির মধ্যে বেশ সুন্দরভাবে কিন্তু বসে যায়। ডিজাইনটা খুবই সাধারণ আর নর্মাল কলকা, কিন্তু ভরে ভরে দেওয়ার ফলে শাড়িটাতে একটা ভারী ডিজাইন এরকম বা হেভি ডিজাইন এরকম মনে হচ্ছে। আর সঙ্গে ওই ওপরে ছোট ছোট টেম্পলের কিছু ওয়ার্ক করেছি। আর অবভিয়াসলি ফেব্রিকের কাজ যেহেতু করি তো সেটাকে ডাবল কোটে কাজ করতে হয় অল টাইম। আর সবথেকে ভালো পার্ট যেটা হলো শাড়িটা, সেটা হচ্ছে এটা পিওর কটনের শাড়ি। এই শাড়িগুলো একেবারেই বাজারে খুব কমন, একদম সিম্পল লাল পাড় শাড়ি, কিন্তু এটা সত্যিকারের পিওর কটনে। তো খুব একটা বেশি দামও না, কিন্তু শাড়িগুলোতে ফেব্রিক এত সুন্দর ধরে, মানে একটা কোটিং দিলেই মোটামুটি কিন্তু বেশ ভালো রকমের রং হয়ে যাচ্ছিল। তবুও দুবার করে কোটিং আমি দিয়েছি যাতে সুন্দর করে বসে, সেজন্যে, কিন্তু অ্যাকচুয়ালিতে দরকার পড়ে না। আর সব থেকে বেশি মজা এই শাড়িগুলোতে ফেব্রিকের কাজ করে, কারণ হচ্ছে মানে ইধর উধর হওয়ার চান্সও থাকে না। আর ওই সিল্কের শাড়িতে ফেব্রিক দিয়ে কাজ করে যেমন একটা ছড়িয়ে যায়, এই ব্যাপারটা কিন্তু এই শাড়িগুলোতে হয় না। তো আমি ভীষণ ভালো রকমভাবে কাজ করেছি উইদাউট এনি টেনশানে। আর ফ্যান চালিয়ে কাজ করতে পেরেছি, এটা সবথেকে বড় শান্তি আমার। সবথেকে বড় কথা হচ্ছে আমি প্রায় অনেক দিন পর, মানে প্রায় 6 থেকে 7 মাস পর আবার একটা শাড়িতে ফেব্রিক করছি। সময়ের অভাবে আমার মাঝখানে অনেক দিন কাজ বন্ধ ছিল, লাইক পাঞ্জাবিতে কাজ করা, শাড়িতে কাজ করা। তো এখন ভাবছি অল্প অল্প করে করব, কিন্তু যতটা পারবো ঠিক ততটাই নেব, মানে খুব বেশি অর্ডার আমি নেব না। তো যাকে এটা হচ্ছে কথা। আর এই শাড়িটা করে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। একদম অন্য রকম একটা সিম্পল শাড়িতে একটা অসাধারণ লুক কিন্তু চলে এসেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে আমি কোনো লাইটের ইউজ করিনি, একেবারেই ন্যাচারালি এই সমস্ত কিছু করা হয়েছে। পরে আমি রোদে রেখে শাড়িটাকে যখন ভিডিও করেছি সেটাও তোমরা কিছুক্ষণ পর দেখতে পারবে। তো সেখানেও দেখবে যে শাড়িটা কি ভীষণ মিষ্টি আর কি সুন্দর লাগছে। আর শাড়িতে ফেব্রিকের কাজ করা এই জিনিসটা আমার বরাবরই প্রিয় একটি কাজের মধ্যে পড়ে। তো এক একটা শাড়িতে এক এক রকমের লুক দেওয়া যায়। তো এটা অলরেডি দেখো প্রায় হয়ে গেছে কথা বলতে বলতে। এখন লাস্ট পার্টটুকু আমি জাস্ট দেখাচ্ছি। আর টোটাল শাড়িটা আমি 3 দিন লেগেছে আমার এই শাড়িটা পেইন্ট করতে। তো এগুলো সত্যিই একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো ওইদিকে দেখো আঁচলের মধ্যে কাজ শেষ, দুপাশের পাড়ে কাজ শেষ। এবার তোমাদেরকে ফুল অ্যান্ড ফাইনাল লুকটা আমি দেখাই। তো এই হচ্ছে শাড়িটার সম্পূর্ণ লুক। অবভিয়াসলি তোমাদের একটাই কথা বলবো, তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার এই যে চ্যানেলটা রয়েছে ফেসবুকে সেটাকে একটুখানি লাইক করে দিও, অ্যান্ড অবভিয়াসলি ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। আর শাড়িটা শুকানোর পর দেখো কী সুন্দর একটা কালার চলে এসেছে। এবার যার শাড়ি সে আজ সন্ধেবেলা একটু পরে নিয়ে যাবে, আশা করি তারও পছন্দ হবে। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও।